হঠাৎ করে আমি আমার চ্যানেলে ঢুকি, বাট চ্যানেলে কিন্তু আমি সন্ধ্যাবেলাও ছিলাম। কিছুক্ষণ বাইরে রেস্ট নেওয়ার পরে এখন আবার যখন চ্যানেল ঢুকি তখন আমার নিউ অ্যাচিভমেন্টের যেই অ্যাকচুয়ালি এখানে রিডিম দেখতে পাচ্ছেন যে রিডিম ইউর সিলভার ক্রিয়েটর অ্যাওয়ার্ড, ওয়ে টু গো অন রিচিং 100K সাবস্ক্রাইবার। তো আমি চাই যে অ্যাচিভমেন্টের যে বিষয়গুলো আমি করব সবগুলো বিষয় আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি দেখি যে রিডিমের এখানে আমি জাস্ট ক্লিক করি, কি আসে অ্যাকচুয়ালি আমি জিনিসটা একটু দেখবো। ওকে, এখানে হচ্ছে আমার রিডিম কোডটা দিয়ে দিয়েছে, জাস্ট ইমাজিং। আলহামদুলিল্লাহ। তো এখানে আমি এটা একটু হাইড করে রেখেছি কারণ হচ্ছে রিডিম কোডটা খুবই পার্সোনাল জিনিস। সো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাওয়ার্ডের জিনিসগুলো কিন্তু আমাদের জন্য ওয়েট করতেছে। আলহামদুলিল্লাহ। তো এখান থেকে আমি রিডিম কোডটাকে কপি করে নিচ্ছি, কারণ হচ্ছে রিডিম কোডটা কিছুক্ষণ পরে আমার প্রয়োজন হবে। আচ্ছা, এই রিডিম কোডটাকে আমি কপি করে অন্য এক জায়গায় রেখে দিব এখন। ওকে, এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি রিডিম অ্যাওয়ার্ড নামে একটা অপশন কিন্তু এখানে আছে। জাস্ট আমি এটার উপরে ক্লিক করলাম। ওকে, তো এখানে আমাদেরকে যে জিনিসটা দেখাচ্ছে সিলভার ক্রিয়েটর অ্যাওয়ার্ড ইউটিউব চ্যানেল নেম। আমি হচ্ছে আমার বাটনটা পাওয়ার জন্য অ্যাকচুয়ালি যা যা প্রসেসগুলো করব সবগুলো প্রসেসই কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এখান থেকে আমি হচ্ছে ইউটিউব চ্যানেল নেম যেটা দেখতে পাচ্ছেন, জাস্ট ইউটিউব চ্যানেলের আমার প্রপার যে নামটা আছে সেই নামটা এখানে দিতে হবে। ওকে, এখানে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নামটা দিতে হবে, কারণ আমি হচ্ছে আমার চ্যানেলের নামটা আমার প্লে বাটনে যেভাবে আমি দেখতে চাচ্ছি সেভাবে কিন্তু এখানে আমার নামটা দিতে হবে, কোনো ধরনের ভুল কিন্তু করা চলবে না। তো আমি চলে যাব আমার চ্যানেলে, সেখান থেকে আমি হচ্ছে ইউটিউব স্টুডিওতে যাব। ওকে, এখানে যাওয়ার পরে আমার চ্যানেলের নামটা হুবহু যা আছে জাস্ট আমি এখান থেকে কপি করে নিব। ওকে, কপি করে নেওয়ার পরে এখানে জাস্ট আমি কি করব, পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দিলাম। ওকে, তারপরে আমি হচ্ছে নিচে চলে আসব। এখানে টোটাল কথা হচ্ছে এখানে আপনার চ্যানেলের যে নামটা আছে সেই নামটা এখানে দিয়ে দিবেন। ওকে, তো এখানে ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েট অ্যাওয়ার্ড লেটার, আপনি ক্রিয়েটর অ্যাওয়ার্ড লেটারটা কোন ভাষায় চাচ্ছেন সেই ভাষাটা সিলেক্ট করতে হবে এখানে। তো আমরা বরাবরই এখান থেকে ইংলিশ ভার্সনে চাবো। ওকে, তো এখান থেকে আমরা ইংলিশ ভার্সন দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা যেটা দিব অ্যাপ্রুভ অ্যান্ড চেক আউট। আরেকটা বিষয় হচ্ছে এখানে আমি অ্যাপ্রুভ অ্যান্ড চেক আউটের পূর্বে একটা বিষয় একটু নিশ্চিত করতেছি আপনাদেরকে, যে আমি এখানে গিয়ে একটু খটকা লাগলো, যেহেতু আমার চ্যানেলে আগে থেকে একটা স্ট্রাইক ছিল। সো সেটা ছিল অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। সো এই বিষয়টার জন্য আমার একটু খটকা লাগলো যে আমার চ্যানেলটা কি আমি রিডিম কোড পাওয়ার পরেও কি আমি সিলভার বাটনের জন্য আবেদন করতে পারবো কিনা। সো এটার জন্য আমি একটু ইউটিউবের হেল্প চাইলাম, তাদের সাথে একটু সরাসরি আমি চ্যাটিং করলাম। ইউটিউবের একজন সাপোর্ট স্পেশালিস্টের সাথে সরাসরি চ্যাটিং করতেছি এবং সেখানে আমি তাদের কাছে জানতে চেয়েছি যে আমি একটা রিডিম কোড পেয়েছি যেটা দিয়ে কি আমি বর্তমানে প্লে বাটনের জন্য আবেদন করতে পারবো কিনা। ওকে, এবং যেখানে আমি তাদেরকে লিখেছি যে আমি অলরেডি রিডিম কোডটা পেয়েছি কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্লাই করিনি, এবং এটাও তাদেরকে জানিয়েছে যে আমার একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অ্যাক্টিভ আছে এবং যেটা এক্সপায়ার হবে আগামী 22 জুলাই। এরপরে সে বলল যে আইসি, থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন। ওকে, তারপরে আমি তাদের কাছে জানতে চাইলাম যে ক্যান আই অ্যাপ্লাই রাইট নাও, প্লিজ হেল্প। আমি কি এখন অ্যাপ্লাই করতে পারবো কিনা। সে আমাকে লিখছে যে ইফ ইউ অলরেডি রিসিভ এ কোড দেন ইউ শুড হ্যাভ রিডিম ইট। মানে হচ্ছে সে লিখলো যে আপনি যদি অলরেডি রিডিম কোডটা পেয়ে থাকেন আপনার কিন্তু আবেদন করা উচিত ছিল। তো আমি তাদেরকে লিখছি যে সো শুড আই অ্যাপ্লাই, আর ইউ শিওর। আমি তাদেরকে লিখছি যে তাহলে কি আমি আবেদন করব, আপনি নিশ্চিত করছেন। তো সে আমাকে লিখলো যে ইফ ইউ হ্যাভ দ্য কোড দেন দ্যাট মিনস দ্যাট ইউর চ্যানেল ওয়াজ এলিজিবল বিফোর। সে আমাকে লিখলো যদি আপনি ইতিমধ্যে রিডিম কোড পেয়ে থাকেন তাহলে আপনার চ্যানেলটি আগে থেকেই আবেদন করার যোগ্য ছিল। তো আমি তাদেরকে এটা লিখছি যে আই ডোন্ট নো হাউ টু থ্যাংক ইউ, আই এম গ্রেটফুল টু ইউ। তো আমি তাদের লিখলাম যে আসলে আমি তোমাকে কিভাবে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারছি না। তো এটা লিখে তাদেরকে আমি একটু করলাম। সে আমাকে আবার একটা মেসেজ করছে যে ডিড ইউ রিসিভ অ্যান এরর। আমাকে তাকে জানিয়ে দিয়েছি যে নো। তো সে আমাকে লিখেছে ওয়ার ইউ এবল টু রিডিম ইট, যে তুমি কি রিডিম কোডটা সংগ্রহ করে রেখেছো কিনা। তো আমি তাকে লিখেছি যে ক্যান ইউ গিভ ইট টু মি এগেইন, মানে তুমি আমাকে কি রিডিম কোডটা পুনরায় দিতে পারবে কিনা। লুইস কি যেন টাইপ করতেছে। ওকে, তো হোয়াট ডু ইউ মিন, ইউ সেড ইউ হ্যাড দ্য কোড বিফোর। ওকে, সে আমাকে লিখেছে যে হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাচ্ছ। ইউ সেড
ইউ হ্যাড দ্য কোড বিফোর, মানে তুমি আমাকে বলেছো যে তুমি আগে থেকেই রিডিম কোডটা পেয়েছো। ওকে, সে একটু অ্যাকচুয়ালি মাইন্ড করে মনে হয় কথাটা বলছে। তো আমি তাকে লিখেছি যে ইয়েস, বাট শুড আই অ্যাপ্লাই উইথ দ্যাট। ওকে, ওকে, সেও কি যেন টাইপ করতেছে। ওকে, সে আমাকে জানাইলো যে ইয়েস অবশ্যই, প্লিজ ট্রাই দ্য কোড ফার্স্ট বিকজ উই ক্যান নট জেনারেট অ্যানাদার কোড ফর ইউ। সে লিখছে যে কোডটা দিয়ে আগে তুমি ট্রাই করো, যদি কোনো ধরনের ত্রুটি পাও তাহলে আমাদেরকে জানাও, লেটস মি নো ইফ ইউ গেট অ্যান এরর। ওকে, আমি লিখেছি যে ওকে লুইস। ওকে, তো আমি হচ্ছে এখন আবেদনে চলে যাব। তো এখান থেকে গিয়ে যেহেতু আমার এখানে সবকিছু ঠিকঠাক আছে এবং ইংলিশ দিয়ে দিয়েছে, এখন হচ্ছে আমি এখান থেকে অ্যাপ্রুভ এন্ড চেক আউট দিব। ওকে, তো আমি এখানে আবারও এখান থেকে অ্যাপ্রুভ করছি। দেখছি এখান থেকে কিন্তু অ্যাডিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং ক্রিয়েটর অ্যাওয়ার্ডের অন্য একটা পেজে মেবি আমাকে নিয়ে যাচ্ছে। ওকে, তো এখানে আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে কনফার্ম করতে বলা হচ্ছে। ওকে, তো এখানে আমি হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিব। ওকে, আমি একটু হাইড করে রাখছি যেহেতু একটু সিকিউরিটির বিষয় আছে। ওকে, এটা দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে নিচে চলে যাব। দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে শিপিং অ্যাড্রেসের টোটাল ভিউটা দিতে হবে। এখান থেকে আমি কান্ট্রি সিলেক্ট করে দেবো, যেহেতু আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশ দিলাম। ফার্স্ট নেম, ওকে, লাস্ট নেম, আমার কোম্পানি নাম, এটা আমি দিয়ে দিতে পারি। এখানে নিচে আমাদের ফোন নাম্বার এবং হচ্ছে একটা এনআইডি নাম্বার দিতে হবে। সো আমি ফোন নাম্বার এবং এনআইডি নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। আর বাকি যে ইনফরমেশনগুলো আছে অ্যাকচুয়ালি আপনারা এগুলো দেখে দেখে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ইনফরমেশনগুলো কিভাবে দিতে হবে। এখানে জিপ কোড দিয়েছি, ফোন নাম্বার দিলাম, এখন হচ্ছে আমি আমার এনআইডি নাম্বার দিব। ওকে, ঠিক আছে। ওকে, এটা কমপ্লিট করার পরে আমি হচ্ছে এখান থেকে নেক্সট প্রেস করব। ওকে, এখান থেকে আমি হচ্ছে জাস্ট অ্যাপ্রুভে দিয়ে দিলাম। ওকে, তো এখানে হচ্ছে আমার মাই রিভিউ অ্যান্ড পেমেন্ট অপশনটিতে আমার বিলিং অ্যাড্রেসটা টোটালি দেখাচ্ছে। এখানে আমি যা যা পূরণ করলাম, কোন অ্যাড্রেসে আমার এই অ্যাওয়ার্ডটা আসবে, এবং এটার টোটাল একটা পেমেন্ট মেথড আছে। সো এখান থেকে যেহেতু 00 দেখাচ্ছে, যেহেতু এটা অ্যাওয়ার্ড, সেক্ষেত্রে কোনো ধরনের চার্জ নাই। ওকে, আমি এখান থেকে প্লেস অর্ডার করে দিচ্ছি। ওকে, আমাদের আবেদনটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো আবেদন করার পরবর্তী সময়ে যখন আমরা এটা পাবো, সো তখন আপনাদেরকে জানিয়ে দেবো যে অ্যাকচুয়ালি কতদিন পরে প্রপারলি আমি অ্যাওয়ার্ডটা পেলাম। তবে বিগত এক্সপিরিয়েন্সগুলো থেকে বলা যাচ্ছে যে হয়তোবা 1 সপ্তাহ থেকে 10 কর্মদিবসের ভিতরে কিন্তু আমরা অ্যাওয়ার্ডটা আমাদের হাতে পেয়ে যাব। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, আর কিভাবে আমরা অ্যাওয়ার্ডটা সংগ্রহ করলাম সেই বিষয়ে, সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।